আমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে কষ্ট দেয়। শিক্ষক ক্লাসে এসে যে টপিকটি পড়াবে তা বোর্ডে লিখে দিলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। শিক্ষকরা যদি বিভাগে উপস্থিত না থাকে তবে আমাদের আগে জানিয়ে দিতে হবে। 4, প্রত্যেকটি ক্লাসে নতুন মাইক্রোফোন এবং ডাস্টবিনের ব্যবস্থা করতে হবে। 5, ক্লাসরুমের জানালার গ্লাসগুলো মেরামত করতে হবে। অনেক ক্লাসেরই জানালাগুলোর গ্লাস ভেঙে গিয়েছে এবং কিছু কিছু জানালা খুবই অপরিষ্কার থাকে, যা আমাদের অনেকেরই ডাস্ট অ্যালার্জি থাকে, যা তাদেরকে ট্রিগার করে। তারপর ক্লাসরুমগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। 6, যে সকল শিক্ষক ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ক্লাস নেবেন তারা ডিভাইস সেটআপের জন্য এক্সট্রা সময় নিয়ে আসবেন। আপাতত আমি আমার দাবিগুলো এখানে সমাপ্ত করছি। সম্মানিত শিক্ষকদের কাছ থেকে তো প্রথমটা হচ্ছে যে আমরা যখন ডিপার্টমেন্টে আসি তখন আমরা একটু প্রত্যাশা করি আমাদের যে কোনো ধরনের নোটিশটা অন্তত একদিন আগে দেওয়া দরকার, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে আমাদের নোটিশটা খুবই অল্প সময়ের মধ্যে দেওয়া হয়। যেমন কোনো প্রোগ্রাম হলে আমাদের আগের দিন রাতে জানানো হয়, বা আমরা যখন কোনো রচনা কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই দেখা যায় যে অন্যান্য ডিপার্টমেন্টে এক সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে প্রায় একদিন 2 দিন এরকম ভাবে দেওয়া হয়। এই 2 দিনের মধ্যে বা একদিনের মধ্যে আমরা আমাদের প্রিপারেশনটা সঠিকভাবে নিতে পারি না। তা আমরা চাই আমাদের যদি কোনো ধরনের নোটিশ দেওয়া হয় সেটা একদিন 2 দিন আগে দেওয়া বা 3 দিন আগে দেওয়া। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের টেস্ট পরীক্ষা হওয়ার কথা 4 ঘন্টা করে, কিন্তু প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে আমরা যখন পরীক্ষা দিতে এসেছি তখন আমাদের দেখা যাচ্ছে যে 3.5 ঘন্টা 3 ঘন্টা করে এক্সাম নেওয়া হয় এবং প্রশ্নের পরিমাণটা সেই থাকে যে 5টাই আমাদের অ্যান্সার করতে হয়। এমন অবস্থায় দেখা যায় যে আমরা যখন ফাইনালি এক্সাম দিতে যাই আমাদের 4 ঘন্টা করে পরীক্ষা, তখন আমাদের যে লেখার যে স্পিডটা বা আমরা কিভাবে লিখবো টাইমটা আসলে মেনটেন করতে পারি। আমরা চাই টিচারদের কাছ থেকে যে আমাদের এক্সামটা যখন 4 ঘন্টা নেওয়া হোক আর আমাদের 5টা করে প্রশ্ন নেওয়া হোক। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে জুনিয়ররা সিনিয়ররা পর্যন্ত যায় না, কিন্তু ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ার অনেক সময় দেখা গেছে যে আমাদের ইনকোর্স পরীক্ষাটা আসলে একদিনে 3টা করে নেওয়া হয়। আমাদের ইনকোর্স পরীক্ষার মাঝখানে যখন গ্যাপ না থাকার কারণে একটা অধ্যায় বা একটা সাবজেক্ট ডিভিশন দেওয়ার জন্য আমাদের কিন্তু হিউজ পরিমাণ টাইম লাগে। তো আমাদের একটা কথা ছিল যে আমাদের ইনকোর্স পরীক্ষাটা একদিনে 2টা করে নিলে আমরা পরীক্ষা ভালো করতে পারবো। তারপর 4 নম্বরটা হচ্ছে যে রিসেন্টলি আমরা সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়েছিলাম ইনকোর্সে, আমাদের খাতাটা বাসা থেকে নিয়ে আসতে হয়েছিল। পরের দিন যখন আমরা খাতা নিতে গিয়েছিলাম আমাদের প্রচন্ড বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি হয়েছে। পরীক্ষা যে টাইমে শুরু হওয়ার কথা ছিল তার থেকে আধা ঘন্টা পর মোটামুটি কষ্ট হয়েছে। এটা খুবই একটা বিশৃঙ্খল অবস্থা। আমরা একটু আশা করবো যাতে আমাদের খাতাটা ইনকোর্সের খাতাটা ডিপার্টমেন্ট থেকেই প্রোভাইড করা হয়। তারপর হচ্ছে 5 নাম্বারটা আমার একটু লং হবে, সবাই একটু বিরক্ত হবে আমাকে শুনুন। আচ্ছা, 5 নাম্বারটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে অন্যান্য ডিপার্টমেন্টে অনেক কাজের জন্যই নিয়ে যাওয়া হয়, যেমন দেয়ালিকা অথবা মার্চ পাস এগুলোর জন্য। তো আমরা অনেক জায়গায় আছে অনেক অনেক কিছু ভুক্তভোগী হই, যেমন আমরা কোনো জায়গায় গেলে ডিপার্টমেন্ট থেকে আমাদের কোনো শিক্ষককে আমাদের পাশে পাই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আমরা মার্চ পাসে ছিলাম, আমরা যখন মাঠে ছিলাম তখন দেখা গেছে যে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আমাদের শিক্ষক ছিলেন আমাদের পাশে, তখন আমরা আমাদের শিক্ষককে আমাদের পাশে পাই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। তারপর হচ্ছে আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা অনেক দূর থেকে ক্লাস করতে আসি, কিন্তু অনেক সময় দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ ক্লাসের সময় আমাদের প্রোগ্রামের জন্য অডিটোরিয়ামে নিয়ে যাওয়া হয়। এটার জন্য আমাদের এই অডিটোরিয়ামে নেওয়ার জন্য আমরা যে ক্লাসটাতে মিস করে যাই। অনেক সময় আমাদের সেকেন্ড ইয়ারে স্ট্যাটিস্টিক্স ক্লাস আছে, তখন একটা ক্লাস মিস করলে দেখা যায় আমরা অনেকে বাসায় প্রাইভেট করি, একটা ক্লাস মিস করলে অনেক কিছুই মিস হয়ে যায়। তো আমরা আসলে চাচ্ছিলাম যে আমাদের ক্লাস টাইমে আসলে অডিটোরিয়ামে নেওয়া বা কোনো ধরনের প্রোগ্রাম থেকে নিয়ে বিরত থাকা দরকার। তারপর হচ্ছে সেমিনারের বইটা আমরা চাই সেমিনারের বইটার কালেকশনটা একটু বাড়ানো হোক, আর হচ্ছে সেমিনারে একদিন বই পড়ার সুযোগ দেওয়া হয় আমাদের। আমরা চাই এতগুলো বর্ষের মেয়েরা একদিনে বই পড়া সম্ভব। আমরা চাই
আমাদের ডিপার্টমেন্টে নতুন করে বেসিক লাগানো হয়েছে অবস্থায়, কিন্তু সেটা রীতিমতো পরিষ্কার না করার কারণে অনেক সময় দেখা গেছে ডিপার্টমেন্টে ওয়াশরুমে যে বেসিকগুলো আছে তার মধ্যে গাছ জমে গেছে। এটা অপরিষ্কার জনিত কারণ। আমরা চাই যে ডিপার্টমেন্টটা অবশ্যই পরিষ্কার করা হোক। আর এই ডিপার্টমেন্টের জন্য আমাদের ক্যাম্পাসের বাইরে অনেক যারা আমার ঢাকা কলেজে বা যে কোনো বাইরে কলেজে ভাইয়ারা যারা আছে, যখন পরীক্ষা দিতে আসে তখন ওনারা অনেক নেগেটিভ কথা বলে যে আমরা আনহাইজেনিক, আমরা হাইজেনিক না, আমাদের ডিপার্টমেন্টের ওয়াশরুমই পরিষ্কার না। তো আমরা চাই আমাদের হাইজিন মেনটেন করার জন্য অন্তত আমাদের ওয়াশরুমগুলোকে ক্লিয়ার করা দরকার। যদি নতুন করে রং করে দেওয়া হয় তাহলে কিন্তু ওয়াশরুমগুলো দেখতে অন্তত একটু হাইজেনিক মনে হবে। তারপর আর সেটা বললাম নোটিশ ক্লাস হবে না, সেই নোটিশ আমাদের অন্তত আগে দেওয়া দরকার। কারণ দেখা যায় অনেকে মুন্সিগঞ্জ থেকে আসে, এসে দেখে যে ক্লাস হয়নি, তাকে আবার মুন্সিগঞ্জে ফেরত যেতে হয়। এই যে আসা যাওয়ার যে সফলতা, এটা আসলে তখন আবার দেখা যায় যে আমাদের যারা সিআর আছি, ক্লাসের যারা প্রধান থাকি তাদেরকে দোষারোপ করা হয়, তোমরা কেন আমাদেরকে বলো নাই, তোমাদের জন্য আমাদের আলোচনা থেকে এসেছে হয়েছে। এরকম স্লোগান কিন্তু আমরা অনেকবার করেছি, আমাদের মেয়েরাই আমাদের বলেছে তোমরা কেন আসো, কিন্তু তো আমরাই তো জানতাম না যে আমাদের আসলে ক্লাস হবে কি হবে এরকম কিছু একটা। তারপর হচ্ছে যে গেস্ট টিচারদের যে ব্যাপারটা আছে, অনেক সময় দেখা যায় গেস্ট টিচারের যে টাইম মিটিংটা আসলে অনেক সময় হয় না, আমরা থাকলে গেস্ট টিচার থাকে না, গেস্ট টিচার থাকলে বা আমরা থাকি না, এটা জন্য আসলে একটু টিচারকে যদি গুরুত্ব দেয় টিচার প্রতি, তাহলে দেখা যায় যে আমাদের গেস্ট টিচার আছে, আমাদের জন্য টাইম সমস্যাটা একটু দূর হতে পারে। তো আমার এই পর্যন্ত বক্তব্য ছিল, সবাইকে